তোর যে ব্যাগটা দে ভাইয়ের, থাক এটা পাপা গাড়িতে নিবে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা আজকে পুরোপুরি ড্রেস, পুরো স্কুল ড্রেস একদম আজকে থেকে স্কুল ড্রেসে যাওয়া আরম্ভ হবে। এই কটা দিন তো স্কুল ড্রেসে যেতে পারেনি, যেহেতু স্কুল ড্রেস বানানো হয়েছিল না ওই জন্যই। তো এখন যখন বানানো হয়ে গেছে এখন যেতে পারবো। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমরা আছি বাইরে, মা ছেলে বাইরে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমার দাদাভাই আসলে বেরোবো। আজকে আবার সকাল ভোরবেলা বৃষ্টি হয়েছিল, দেখো পিছনে আজকে আবার বৃষ্টি হয়েছিল। এখন তো বৃষ্টি নেই, ঠাকুর ঠাকুর করে স্কুলে পৌঁছায় যাই, ওকে দিয়ে নিই, মানে স্কুলে দিয়ে আসি, তারপরে না হয় বৃষ্টিটা হলো একটা কথা, এখন না হলেই ভালো। বাবা কই, পাপা কইটা? তুমি পাপার সাথে এখান থেকে উঠবা। হ্যাঁ আসো, আমি গেটটা খুলে দিই। আম্মা দাদুকে বাই করছো? আচ্ছা এখান থেকে বাই বাই করতে হবে। বসো বসো। আচ্ছা পাপাকে ধরে রাখো। মা বেরোলাম, পাপাকে ধরে রাখো সুন্দর করে। পাপাকে এদিক দিয়ে ধরো, বড় আসতে খেয়েছি। পাপাকে ধরে রাখো আর চলো। চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে আসছি বেশিক্ষণ হয়নি, 5-10 মিনিট হয়েছে। আর ছেলেকে স্কুলে রেখে দিয়ে চলে গেছিলাম একটু সাইডে তোমাদের দাদাভাইয়ের সাথে, কারণ স্কুলে কেউই নেই। আর ওইখানে মানে কি বৃষ্টির জলের জন্য না পুরো চেয়ারগুলো পুরো ভিজা, বসারও মানে সিট নেই। তো তোমাদের দাদাভাই বলেছিল যে অল্প সময় থাকো, আমি সাইডের থেকে ওই যে শাটারগুলো খুলে দিয়ে আমি এসে তোমাকে নিয়ে যাবো। আমি বললাম না না, আমি বসবো না, আমি তোমার সাথেই চলে যাব, কারণ এখানে বসার কোনো জায়গা নেই। আর স্কুলে যদি বেশিক্ষণ থাকলে আবার ও দেখবে, তো ওই জন্য তার থেকে হলে তোমার সাথে চলে যাই, আমি সাইডে তোমার সাথে দাঁড়াবো না, তুমি কী কী কাজ করার করে নিয়ে একবারে আমরা ঘরে চলে আসবো। তো ওই জন্য সাইডে চলে গেছিলাম। তো ওইখানে গিয়ে মানে যে কটা কাজ দেখানোর ছিল, শাটার খোলার ছিল, সব কিছু করে তারপরে আমি আর তোমার দাদাভাই চলে আসলাম বাড়িতে। আর তো এসে তোমার দাদাকে রুটি বানিয়ে দিলাম। মা আটা মেখে রাখছে, আজকে আর আটা মেখে রাখতে পারিনি, তো মা আটা মেখে রেখেছিল, বড় নাতিকে দিয়েছিল খেতে, তো আমি এসে তোমার দাদাভাইকে দিলাম। আর আজকে রুটিটা এসে দিয়ে খাওয়া হয়েছে যে ঘুগনি দিয়ে, কালকে ঘুগনি ছিল এই যে দেখো, ওই জন্য ঘুগনি দিয়েই রুটি খাওয়া হয়েছে। ওই যে খাওয়া হয়েও গেছে দেখো চলো। তো এই যে ঘুগনি এই অল্প আছে, মাকে বললাম, মা খাচ্ছে চিরা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে, তো বললাম ঘুগনি খাও, বলে কি না থাক রাখো, এখন যদি পরে খায় তো মা খাবে, রেখে দেবো, এতগুলো তো আর আমি খাবো না, আমি শুধু ঘুগনিই খাবো এই যে পেঁয়াজ দিয়ে। কারণ তোমাদের দাদাভাই রুটির সাথে পেঁয়াজও নিয়েছিল, রুটি না পরাঠা বানিয়ে দিয়েছিলাম, ও বলছে একটু তেলের মধ্যে রুটিটাকে ফ্রাই করে দিতে, তো ওই জন্য পরাঠা বানিয়ে দিয়েছিলাম। তো ও পেঁয়াজ খাচ্ছে, আমার জন্য 2টা পেঁয়াজ রাখছে, তো আমি এই ঘুগনির মধ্যে দিয়ে খাবো। আর এখানে আছে ডালিয়া, অল্প ডালিয়া বেশি হয়েছে, বাবার জন্য বানিয়েছিল মা, তো এটাই বাটিতে রাখা আছে, তো ছোটো ছোটোকে খাইয়ে দেবো। আর ডাল হয়ে গেছে, সকালবেলা ডালটা সিদ্ধ করে রেখে গেছিলাম, তো মা ডাল সম্বার দিয়ে দিয়েছে। আর এখন আসছে দুধটা এক পাশে গরম বসানো আছে, আরেক পাশে এই যে মাছ হচ্ছে, মাছ ভেজে মাছ বসিয়ে দিলাম। কটা মাছ ছিল, তো ভাবলাম আর 2-3টা রাখার দরকার নেই, মাছগুলো বানিয়ে ফেলি, বেশি দিন হয়ে যায়, তো বেশি দিন হয়ে গেলে না ভালো লাগে না, তখন আর মাছের একটা মানে ব্যাড স্মেল একটা এসে পড়ে, তো ওই জন্য ভাবলাম আর রাখবো না, সেই বৃহস্পতিবারে আনা, আজকে সব খেয়ে ফেলবো। যা তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো। আর তার সাথে করব ডিম, বাকি সবাই ডিম খাবে, তো ওই জন্য ডিম চচ্চড়ি করবো। তো মা এখানে সব মশলা রেডি করে রেখে গেছে, কারণ আজকে ডিম চচ্চড়ি আর তার সাথে হবে কাঁকরোল সিদ্ধ, আর হবে হলো পটল ভাজি, ডাল তো হয়ে গেছে, তো ওই জন্য মা বললো আজকে চচ্চড়িটা একটু মানে গ্রেভিটা বেশি করার জন্য, তো ওই জন্য মা একদম বাটি ভরে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব কিছু রেখে গেছে। তো এটা দিয়ে বানাবো হলো এই সে ডিম, আর এখানে টমেটো কাটা আছে, 2টা টমেটো দিচ্ছি মাছের মধ্যে, আর বাকি টমেটো এখানে কাটা আছে, এটা ডিমের মধ্যে দিয়ে দেবো। আমিও খাবো, একটু পরে খাবো।
স্কুল থেকে আসলাম, এই দেখো মাত্র আসলাম। আজকে একটু লেট হয়ে গেছে গো যাইতে স্কুলে, মানে টাইমিংটা বুঝতেই পারিনি। এখানে এগুলোতে ইস্যু করতেছিলাম, কাজের মধ্যে ছিলাম, আর কিছু দরকারি কথাবার্তা বলতেছিলাম, ওই জন্য টাইমিংটা ভুলেই গেছিলাম কটা বাজে। তো বড় ছেলেকে বললাম কটা বাজে দেখতো, বলে 11:40, মানে 11:40 বাজে। আমি রাম তো ভাই ছুটি হয়ে গেছে, ফটাফট তোমার দাদাভাইকে ফোন করলাম। তো তোমার দাদাভাই বলছে আমি এখান থেকে যেতেছি, তুমি আসো। পরে আমি ফটাফট বেরোলাম, টমটমে করে গেলাম। ওই যে ততক্ষণ না তোমার দাদাভাই ওকে নিয়ে নিচ্ছে, তা আমিও টমটম দিয়ে নামিয়ে আধা গেছি, দেখি ও আসতে। তারপর ওই যে ওকে নিয়ে এই যে চলে আসলো। আরে দেখো ড্রেস পরে গেল কীভাবে, আর এই যে শার্টটা সব প্যান্টের উপর থেকে বেরিয়ে আসছে। আবার জুস খাবে, তো জুস কিনে দিল ওর পাপা, শার্টের মধ্যে জুস চলছে। এখন আমি ফটাফট করে শার্টটা ধুয়ে দেবো, কারণ একটাই শার্ট কালকে আবার পরে যাবে না, ওই জন্য ওই যে তুমি বাবাকে এখন ধুয়ে দেবো শার্টটা। ও বাবাকে বলছিল আমার জন্য জুস কিনতে, পাপা জুস কেন কিনে দেয়? বাবাকে তুমি কখন বলছো আমার জন্য জুস কিনতে? এখন তো আমা ও পাপার সঙ্গে নারাজ হয়ে গেছে। আজকে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছিলাম কারণ ও আর যেহেতু সকালে তাড়াতাড়ি উঠে স্কুল যাওয়ার জন্য, এদিকে আবার দুপুরবেলা যদি একটু তাড়াতাড়ি ঘুমায়, বিকালের দিকে তাড়াতাড়ি উঠে যাবে, তাহলে কী হবে, রাত্রে ঘুমাতে অসুবিধা দেবে না। আর যদি লেট হয়ে যায় না, তখন কি হয়, ওই যে রাত্রেবেলা ঘুমাতে অসুবিধা হয় ওর, মানে ও দেরি করে, ওর সাথে আমারও বসে থাকতে হয়। আর যেহেতু সকালে আবার তাড়াতাড়ি আমার উঠতেও হয়, ওই জন্য ভাবি কিনা একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে, তো একটু যদি মানে দিনের বেলা আর কি, মানে বিকাল হতে হতে বা সন্ধ্যা হতে হতে উঠে গেলে আমার আর কি সুবিধা। মাও বলছে যে ওকে একটু তাড়াতাড়ি খাওয়াই দিয়া ঘুম পাড়ায় দিবা, তাহলে বিকালবেলা তাড়াতাড়ি উঠে গেলে রাত্রে আবার অসুবিধা হবে না। তো ছোটোজনকে খাওয়াচ্ছিলাম, তো বড়জন বলছে মা আমিও খাবো, তো ওই জন্য বড়জনকেও খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আমি ওকে বললাম বাবা ভাইয়ের কাছে থাকিস, কারণ ও খুব কাশি হচ্ছে ওর আজকে, তো ওই জন্য আমি ওকে বললাম একটু ভাইয়ের কাছে থাকিস, গামছাটা রেখে আসছি বিছনাতেই। তো বড় ছেলেকে বলে দিয়েছি যদি কাশে তাহলে মাথার নিচে দিয়ে দিস, আমি খেতে যাই। আর এদিকে এসে দেখি মা ভাতটা বেরিয়ে ফেলেছিল, মানে বাবাকে দিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিল। বাবার আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে আমি আর মাও বসবো। তো এদিকে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখেই তারপরে মানে ওকে খাওয়া দাওয়া সব কিছু করালাম। তো আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই জন্য সব কিছু গুছানোও তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যাই হোক এদিকে দেখো এই যে পটল ভাজি, কাঁকরোল সেদ্ধ, মাছ চচ্চড়ি, তারপরে ডিম চচ্চড়ি, তো অনেক কিছুই করেছিলাম। আর এদিকে হলো মা আবার মটর সিদ্ধ বসিয়ে রেখেছে, সকালবেলা মটর ভিজাইছিল, মটরটা সিদ্ধ বসিয়ে রেখেছিলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। দেখো এদিকে এখন আমি এই যে বিছনাটাকে একটু গুছাচ্ছি, বিছনা না পুরো রুমটাকে একটু গুছাবো, কারণ খাওয়া দাওয়ার পরে দিয়ে আমিও একটু শুয়েছিলাম, তারপরে একটুখানি আর কি শুয়েছিলাম, তারপরে উঠে কটা রিলস বানিয়ে তারপরে চলে আসলাম। বললাম না এখন আমি একটু রুমটাকে গুছিয়ে নিই। মার ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো, তো মা সন্ধ্যা দিয়ে এসে ওই যে মটর দুপুরবেলা যে খাওয়ার সময় মটরটাকে সিদ্ধ করে রেখেছিলো, ওটার মধ্যে মা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু টেবু দিয়ে মটরটাকে একটু মানে ইসে করে নিচ্ছে, ভাজা না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ওটাকে নেড়ে চেড়ে একটু লেবু দিয়ে মানে নেড়ে চেড়ে তারপরে বাবাকেও দিবে, বাচ্চাদেরকেও দিবে। তো মা ওদিকে করছে আর আমি এদিকে ভাবছি না আমি একটু রুমটাকে গুছাই। তো ওই জন্য বিছনাটা গুছানো হয়ে গেছিলো, চলে গেছিলাম একটু সোফার মধ্যে যে কাপড় চাপড়গুলো আছে ওগুলোকে একটু ঠিক করতে চলে গেলাম। তারপরে ছোটো সোফাগুলো, বাচ্চার ঘর তো কি বলবো, আর খালি মানে সোফার কাপড়গুলোকে এদিক ওদিক করে ফেলে আর আমি বারবার গুছিয়ে গুছিয়ে রাখি। কি করা যাবে বলো, বাচ্চা মানুষ, বলতেও তো আর ইসে করতে পারবো না যে বাবা এরকম করিস না বা কিছু। তো এখন ওরা তো বসে টিভি দেখবে, আর বসার সময় এইভাবে বসে যে মানে সব কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক এদিকেরগুলো আমি সবটাই গুছানো হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাপড় চাপড় সব গুছানো হয়ে গেল। আর এখন আমি উন্নাটাকে আমার কাঁধে নিয়ে নিলাম, কারণ ওটাকে ভাঁজ করে রেখে দেবো আলনাতে। তো সবটাই হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে ট্রাঙ্কের এই কাপড়টা বারবার উঠে যায়, তোমরা তো দেখোই আমি বারবার নিচে নামিয়ে দিই, হাওয়ার জন্য আবার উপরে উঠে যায়। আর এদিকে ছেলেদেরকে দেখো, ওরা এখন মানে দুজন একসাথে আসছে, কারণ টিভি দেখবে। বড়জন তো টিভি দেখছিল না, তারপরে বন্ধ করে দিয়ে চলে গেছিলো, এখন আবার টিভি ছাড়ছে, দুজন দেখবে। তো ওরা বসে একটু দেখুক টিভি। গেছিলাম একটু ডক্টরের কাছে, মানে ওই যে মামার কাছে আর কি,
যেহেতু আমাকেও যেতে বলেছিল না যে ওষুধটা খাওয়ার 5 দিন পরে গিয়ে দেখায় আসতে বলছিল, কিন্তু আমার তো আর সময় হলো না, কারণ তোমাদের দাদাভাইয়ের সময় হয়নি, ওদিকে কাজ হচ্ছিলো সাইডে, ওই জন্য যাওয়াও হয়নি। আর মামাও বলে ছিল না, তো ওই জন্য মানে ছিল না, তো ওই জন্য যাওয়াও হয়নি, এমনিও যাওয়া হয়নি, অমনও তার মানে পেতামও না, মামা যেহেতু ছিলই না। তো যাই হোক, তো এখন গেছিলাম, তো প্রেশারটা মেপে আসলাম। তো প্রেশারটা এখন উপরটা কমছে, নিচেরটা হাই হয়ে আছে, মানে হয় নিচেরটা হাই নাহলে উপরটা হাই, এরকমই চলছে আর কি। এখন ওই যে ওষুধগুলো যে দিচ্ছিলো আগের যেগুলো খাচ্ছিলাম আর কি, ওই যে ওই ওষুধগুলো, তো মা বললো এগুলোরই কন্টিনিউ করো। আর পরে আর মানে এখন তো তাও মানে আগের থেকে প্রেশারটা তাও একটু কম আছে, উপরটা কমে গেছে, নিচেরটা আবার একটু মানে আছে। তো এখন এটাই খেতে বললো, পরে আর কি মানে খেতে থাকতে বলছে আর কি, পুরাটা কমপ্লিট করতে বলছে। আর এদিকে আজকের থেকে আবার তোমাদের নিকের আবার খুব কাশি হয়েছে আজকের থেকে, তো ওই জন্য আর মানে সকালবেলা হঠাৎ কাঁচতে কাঁচতে পুরো বমি করে দিয়েছে। তাও তো স্কুলে গেলো, যাই হোক স্কুলে গিয়ে আর কোনো প্রবলেম হয়নি, তো ওই জন্য ওকে নিয়ে গেলাম, আর ওকে নিয়ে গিয়ে এই যে ওষুধ নিয়ে আসলাম। আর একেবারে জিজ্ঞাসা করেও আসলাম যে বড়োটারও যদি সর্দি টর্দি হতো, বলছে না এই ওষুধটাই খাওয়াই দিতে, বড়জনকে দিনে 2 বার খাবে আর ছোটোজন দিনে 3 বার। তো আচ্ছা ঠিক আছে, না ছোটোজন দিনে 2 বার, বড়জন দিনে 3 বার খেতে বললো। আমি হবে। তো এখনই আসলাম, তো এসে তোমাদের কাছে আসলাম আর কি, কারণ অনেকক্ষণ পরেই আসলাম, তো এতক্ষণ আসিনি, তো ওই জন্য ভাবলাম না তোমাদের কাছে আগে আসি। আর এখন অনেকটাই লেট হচ্ছে, 9টা বাজে এখন। মামার এখানে যখন যাই তখন 7:30 পৌনে 8টার মতন বাজে, যখন মামার এখানে গেছি, তো মানে এসেছিলো পেশেন্ট ছিল আর কি, যার জন্য একটু লেট হয়েছে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো চেঞ্জ করি, ছোটাকেও চেঞ্জ করাই, নিজেও চেঞ্জ করি, তারপরে আসলাম। তো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে আসলাম, কারণ খাওয়া দাওয়াটা আজকে একটু লেট হয়ে গেছে। আর এখন দেখো পুরো 12টা বাজে, কারণ আজকে খাওয়া দাওয়া লেট হয়েছে। ওই যে মামার এখান থেকে আসলাম, আসার পরে দিয়ে ওকে নিয়ে বসলাম, ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম, তারপরে মামা আবার ওষুধ দিল, তো ওই ওষুধগুলোকে খাওয়ালাম, খাওয়াটাই তারপরে সবাইকে ভাত দিলাম আর কি। তারপরে ওকেও খাওয়ালাম, তার বড়ো ছেলেকে ভাত দিলাম, ভাতটা ওর মেখে দিলাম, ও হাতেই খেয়ে নিয়েছে। আর আবার আজকে তোমাদের দাদাভাইও একটু লেট করে খেলো, তো ওই জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো আজকে। তো চলো এখন তো চলে যাবো, আগে ফ্রেশ হবো, একটু বাথরুম যাবো, ফ্রেশ হবো, তারপরে আসবো, তারপর তো আবার ব্যাস ঘুমাবো আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।